আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024 এবং তোমরা যারা ডিগ্রিতে রয়েছে এবারে 2024 সালে পরীক্ষা দিবা, পাশাপাশি 7 কলেজের যে স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই আর্টিকেল ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আর্টিকেলের এ টু জেড আলোচনা করব। তো আমি আর্টিকেলের উপর 3টি ক্লাস দিব। তো আশা করি 3টি ক্লাস মাত্র যদি তোমরা সম্পূর্ণরূপে করতে পারো, তো তোমাদের আর্টিকেলে, বিশেষ করে আর্টিকেলে কোনো প্রকার সমস্যা থাকবে না। আর্টিকেলে তোমরা কিভাবে নিজেদের আয়ত্তে আনতে পারো এই আর্টিকেলকে, তোমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা যে এর জায়গায় এই আর্টিকেলটি বসতে পারে। সেই বিষয়গুলো একেবারে সহজ উপায়ে আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো শুরুতে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। তোমরা ইতিমধ্যেই ক্লাস 6 থেকে তোমরা আর্টিকেল বিষয়ে জেনে এসেছো। আবারও একটু আলোচনা করে নেই। হোয়াট ইজ আর্টিকেলস? আর্টিকেলস কি? দেখো, এই আর্টিকেলস এর বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল এর বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। সাধারণত যেসব শব্দ বা ওয়ার্ড কোনো পদের বিশেষত্ব, নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলা হয়। সহজ ভাষায় বলা যায় যে এ, এন এবং দাকে আর্টিকেল বলে। তো আমরা ইতিমধ্যে আর্টিকেল জেনে এসেছি। তো আর্টিকেল প্রধানত দুই প্রকার, যেমন ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার আছে, ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলটা কি? দেখো, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা এন বসে। দেখো, সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? নাউন মানে তো জানো, যে কোনো নামকেই বা যে কোনো বস্তু হোক, ব্যক্তি হোক, তার নামকেই নাউন বলে, আর সেটি হতে হবে সিঙ্গুলার, ঠিক আছে? তো আমরা এক্সাম্পল আসি। দেখো, হি হ্যাজ এ পেন। দেখো, পেনটা একটা কিন্তু নাউন, হিটা হচ্ছে একটা সাবজেক্ট এবং হ্যাজটা হচ্ছে একটা ভার্ব। তো এখানে দেখো, হি হ্যাজ এ পেন। তো এই সিঙ্গুলার পেনের সিঙ্গুলার নাউনের সামনে একটা আর্টিকেল বসেছে। আর্টিকেলটা কি বসেছে? এ বসেছে। এরপর দেখো, আই বট এ বুকস। বুকটা একটা নাউন, এটা সিঙ্গুলার নাউন, সো এর আগে আমরা আর্টিকেল এ বসিয়েছি। এখন আর্টিকেল এ কেন বসালাম এবং এন কেন বসালাম আর দা কেন বসাবো, এ বিষয়ে আমি আলোচনা করতেছি। তো জাস্ট আগে আর্টিকেল আমরা কেন বসাচ্ছি সেটা আমরা একটু দেখি। এরপর দেখো, দিস ইজ অ্যান এলিফ্যান্টস, ঠিক আছে? এলিফ্যান্টস, আমরা এই এলিফ্যান্টস বলি, অনেক সময় এলিফ্যান্টস বলি, এর সঠিক উচ্চারণ হবে এলিফ্যান্টস, ঠিক আছে? এলিফ্যান্টস। কেন এলিফ্যান্টস? এই ইটা থাকবে স্বরে আ, ঠিক আছে? স্বরে আর মতন উচ্চারণ হবে, এলিফ্যান্ট মানে হাতি, ঠিক আছে? এই দেখো, আমরা জানি ভাওয়েল, ভাওয়েল সম্বন্ধে আলোচনা করতেছি, আমরা নিচে এই বিষয়ে আসতেছি কেন এখানে এন বসলো, ঠিক আছে? এরপর আসি, হি টুক অ্যান অ্যাপেলস, ঠিক আছে? অ্যাপেলস, এটা দেখো এর মতন উচ্চারণ তো না হয়ে স্বরে আ উচ্চারণ হয়েছে, ঠিক আছে? এই জন্য এন বসেছে, ঠিক আছে? এখন আমরা দেখব এ কোথায় বসবে আর এন কোথায় বসবে। তো আমরা জানি ভাওয়েল কয়টি? 5টি। কোন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, যেমন ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল, ঠিক আছে? এই 5টি ভাওয়েল আমরা মনে রাখবো, কেননা বিশেষ করে ভাওয়েলের উপর ডিফেন্স করে তোমাদের আর্টিকেল চিহ্নিত করতে হয়, ঠিক আছে? কোথায় বসবে, কোথায় বসবে না, ঠিক আছে? কোথায় কোন আর্টিকেল বসবে, এই মানে ভাওয়েলটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সো এ, ই, আই, ও, ইউ, এই 5টি ওয়ার্ড তোমরা যদি মনে রাখতে পারো, এই 5টি ওয়ার্ডের ব্যবহার যদি তোমরা মনে রাখতে পারো, মোটামুটি 70% আর্টিকেলস এর রুলস তোমাদের জানা হয়ে যাবে। আমি প্রত্যেকটি রুলের সাথে এই ভাওয়েলের উদাহরণটা দেখাবো, বাস্তবতা দেখাবো, তাহলে তোমাদের ইজি যাতে হয়ে যায়, তোমরা যাতে সহজে বুঝতে পারো, ঠিক আছে? আমি যে প্রুফগুলো দেখাবো সেই প্রুফগুলোর পাশাপাশি এ, ই, আই ও ইউ যে কতটা গুরুত্বপূর্ণ সেটি তোমরা বুঝতে পারবা। তো তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এখন দেখো,
এই এ ই আই ও ইউ এরা যদি নিজের আসল রূপে উচ্চারিত হয়, যেমন এ তার নিজের নিজ রূপে যদি উচ্চারণ হয়, ঠিক আছে, ই সেম নিজ রূপে যদি উচ্চারণ হয়, এই 5টি ওয়ার্ড যদি তার নিজের রূপে উচ্চারণ হয়, সেক্ষেত্রে ওই সেন্টেন্সের সামনে তোমরা এ বসাবা। ঠিক আছে, আমি আবার বলতেছি, বিষয়টা মনে রাখো। এই যে 5টি ভাওয়েল রয়েছে, এই 5টি ভাওয়েল যদি তার নিজের রূপে উচ্চারিত হয়, তাহলে কিন্তু সেই সেন্টেন্সের সামনে বা ওয়ার্ডের সামনে কি বসবে? এ বসবে। আর যদি এরা সরেয়া বা সরে ওর মতো উচ্চারিত হয়, তাহলে অ্যান বসবে। সেই সেন্টেন্স বা ওয়ার্ডের সামনে অ্যান বসবে। এই 5টি ওয়ার্ড যদি ভিন্ন অর্থে প্রবাহিত হয়, ঠিক আছে, নিজের অর্থ উচ্চারিত না হয়, অন্য অর্থ উচ্চারিত হয়, যেমন সরে ও সরেয়া, ঠিক আছে, এর মতো উচ্চারিত হয়, তাহলে কিন্তু সেখানে অ্যান বসবে। বিষয়টা একেবারে মনে রাখার মতো, ঠিক আছে। তো দেখো, আবার কোন শব্দের প্রথম অক্ষর যদি কোনো শব্দের প্রথম অক্ষর কি হয়? কনসোনান্ট হয়, তাহলে এ বসবে। ঠিক আছে, মনে রাখবা, কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয়, তাহলে এ বসবে। ঠিক আছে, এ বসাবা। তো আমরা এক্সাম্পল আসি, যেমন দেখো এ হেন, ঠিক আছে, এ বুক। এ দেখো যে বি যে রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে বিটা বুক, তার মানে বিটা তার নিজস্ব কি রূপে উচ্চারিত হচ্ছে। এ পেন, পেনতে পতে পি, ঠিক আছে, তার মানে পিটা তার নিজস্ব রূপে উচ্চারিত হচ্ছে। শুধু ভাওয়েল না, প্রত্যেকটি ওয়ার্ডে এরকম। তোমরা একটু, এটা আলাদা রুলস, এটা আমার একটা এক্সপেরিয়েন্স, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রায় ওয়ার্ডগুলোতে দেখেছি, ঠিক আছে, যে প্রত্যেকটি ওয়ার্ড তার নিজস্ব রূপে যখন উচ্চারণ হয়, তখন কিন্তু এ বসে। ঠিক আছে, যেমন এখানে বসে আপেল, ঠিক আছে, আপেল, তার মানে এটা এর মতন উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এই কারণে এন বসেছে। এরপর এগ, এরপর এগ, ঠিক আছে। আমরা অনেকেই বলি ইগ, ইগ, এটা ইগ হবে না, এগ, এগ, এগ মানে হচ্ছে ডিম। ঠিক আছে, মানে এটা এগ ইর মতন উচ্চারণ না হয়ে এগ উচ্চারণ হয়েছে, এই জন্য এন বসেছে। ঠিক আছে, এরপর অরেঞ্জ, অরেঞ্জ, ওর মতন উচ্চারিত না হয়ে এই ওটা অ, অ, অরেঞ্জ, অরেঞ্জ, এই কারণে কিন্তু এন বসেছে। ঠিক আছে, এরপরে দেখো, শব্দের শুরুতে যদি এইচ থাকে, কোন ওয়ার্ডের শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, তাহলে তার পূর্বে কিন্তু এ বসে। ঠিক আছে, এইচ এর উচ্চারণ যদি এর মতন হয়, মানে এইচ এর মতন হয়, তাহলে তার পূর্বে এ বসে। যদি তা না হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন এখানে বলা হচ্ছে মিস্টার জামাল ইজ অ্যান কি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আমরা বলি ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ইঞ্জিনিয়ার। এই কারণে কিন্তু এই ইটা হচ্ছে এর মতন উচ্চারণ হচ্ছে, এই কারণে এন বসেছে। এরপর দেখো আম, এ এস, এস, দেখো এসটা কিন্তু তার নিজস্ব রূপে উচ্চারিত হচ্ছে, এস স্টুডেন্ট, এস স্টুডেন্ট। ঠিক আছে, এই কারণে এ বসেছে। বিষয়টা ইজি না? এই ইটা তার নিজস্ব রূপে কিন্তু উচ্চারিত হচ্ছে না, কি হচ্ছে? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এই এসটা কি হচ্ছে? তার নিজস্ব রূপ, অর্থাৎ স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট। ঠিক আছে, তার নিজস্ব রূপে উচ্চারিত হচ্ছে বলে এখানে এ বসেছে। এরপরে দেখি রুল নাম্বার 2, কোন শব্দের এইচ উচ্চারণ যদি অ অথবা আর মতো হয়, তাহলে এন বসবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে যেটা বললাম। তো যেমন দেখো অনেস্ট, এইচ কি তার নিজের মতন উচ্চারণ হচ্ছে না, এইচটা অ, সরে অ, অনেস্ট। এটা আয়ার, ঠিক আছে, এইচটা আছে আয়ার, আয়ার। ঠিক আছে, এইচটা কিসের মতন উচ্চারণ হচ্ছে? আয়ার। তারপরে বা আওয়ার্স, ঠিক আছে, আওয়ার্স, সরে আ, সরে আর মতো, সরে আ উচ্চারণ হচ্ছে। তা আমি বলেছি এই যদি সরে অথবা সরে আর মতন উচ্চারণ হয়, তারপরে মানে তার পূর্বে কি বসবে? এন বসবে, মনে রাখবা। তার মানে এসটা তার নিজস্ব রূপে কিন্তু উচ্চারিত হচ্ছে না। যেমন এক্সাম্পল দিচ্ছি, দে আর কাম এন্ড কি আওয়ার লেট, আওয়ার লেট, তার মানে এসটা সরে আ উচ্চারণ হচ্ছে, এই জন্য
এর পূর্বে এ এন বসেছে, এন বসেছে, কি বসেছে, এন বসেছে, মনে রাখবা, ঠিক আছে। এরপর দেখো রহিম ইজ অ্যান অনেস্ট, রহিম ইজ অ্যান অনেস্ট, অনেস্ট, ঠিক আছে, এই কারণে এখানে অ্যান বসেছে। বিষয়টা খুবই, যদি তোমরা এই বিষয়টা একটু অ্যানালাইজ আমি যে করতেছি তোমরা যদি বুঝো, ঠিক আছে, ক্লাসটি যদি গুরুত্বের সঙ্গে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় না এই প্রবলেমগুলো আর নেক্সট টাইম তোমাদের ফেস করতে হবে। তোমরা দেখলেই ওয়ার্ড বা শব্দ দেখলেই তোমাদের বোঝার কথা। যদি সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখো, আরো ইন্টারেস্টিং ভাবে কত আমি শেখাচ্ছি, ক্লাসটা তোমরা দেখো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো রুল নম্বর 3 তে বলা হচ্ছে যে কোন শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও কোন নাউনের উচ্চারণ যদি ইউ বা ওয়াও এর মতো হয় তাহলে এর পূর্বে এ বসে। তো আমরা এক্সাম্পল দেখি, করিম ইজ এ ওয়ান, ঠিক আছে, ওয়ান ইয়েট গার্লস, ঠিক আছে। এখানে ভাওয়েল ও, ভাওয়েলটা আছে ও, ঠিক আছে, ও থাকার পরেও এখানে এ বসলো কেন, তাই না? তো দেখো এই ওটার উচ্চারণ যদি, ঠিক আছে, ওয়াও এর মতন হয়, ওয়াও যদি হয় তাহলে কিন্তু এর পূর্বে এ বসবে। যেমন ওয়ান্স, ওয়ান্স, ঠিক আছে, ওয়াও কিন্তু আসলো, ঠিক আছে, ওয়াও, ওয়ান্স, ঠিক আছে, মনে রাখবা এর পূর্বে এ বসে। এরপর দেখো হি ইজ এ কি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট। সুতরাং এই ইউনিভার্সিটির পর এখানে এ বসলো কেন, এই ইউনিভার্সিটি হচ্ছে নাউন, মনে রাখবা ইউনিভার্সিটি হচ্ছে নাউন, আর এই নাউনের প্রথম অক্ষরটি ইউ এর মতন উচ্চারণ হয়েছে, ইউ, ঠিক আছে, এই কারণে কিন্তু এখানে আমরা এ বসালাম। এই ইউনিভার্সিটির প্রথম অক্ষরটি ইউ, আর ইউটা উচ্চারিত হয়েছে ইউ এর মতো, ইউ, ঠিক আছে, এই কারণে আমরা এখানে কি বসালাম, এ বসালাম। তারপরে দেখো দ্য কাউ ইজ এ ইউজফুল, ইউজফুল, দেখো এখানেও ইউ এর মতন উচ্চারিত হয়েছে, ঠিক আছে, এই কারণে আমরা এ বসিয়েছি। এরপরে দেখো ইট ইজ এ ইউনিক পিকচার, তার মানে ইউটা ইউ এর মতন উচ্চারিত হয়েছে, ঠিক আছে। আই স এ অ্যাওয়ে, ঠিক আছে, এই কারণে এ বসেছে, ঠিক আছে। এরপর দেখো স্টিভেন, স্টিভেন, স্টিভেন ইজ এ ইউরোপ, ইউরোপ, দেখো এটা ইউ এর মতন উচ্চারিত হয়েছে, আর এই ইউরোপিয়ান হচ্ছে কি একটা নাউন, ঠিক আছে। নাউনের প্রথম অক্ষর যদি ইউ বা ওয়াও এর মতন উচ্চারিত হয় তাহলে আমরা এর পূর্বে এ বসাবো, যার প্রমাণ আমি এখানে 6টি সেন্টেন্স দ্বারা বুঝালাম, ঠিক আছে। এখন আমরা শিখবো আদার্স ইউজ অফ এ অ্যান্ড, আমরা এখন শিখবো এ এবং এন এর আদার্স যে ইউজ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব। এখন শুধু আমি এতক্ষণে আমি ভাওয়েলের উপর ডিপেন্ডস করে দেখালাম, এখন তোমাদেরকে কিছু রুলস আমি দেব, এই রুলস গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো 4 নম্বর রুলসে দেখো এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অ্যান বসে, এক জাতীয় সকল সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অ্যান বসে। 4 নম্বর রুলস, এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ কি ডেঞ্জারাস অ্যানিমেল, ঠিক আছে। এরপর দেখো অ্যান্ট ইজ অ্যান্ট কি ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট। এবার 5 নম্বরে আসো, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসে। একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসে। তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে হি বট অ্যান অরেঞ্জ, ঠিক আছে, দেখো ওটা তার নিজস্ব রূপে উচ্চারিত না হয়ে অরেঞ্জ, তার মানে স্বরে আ উচ্চারণ হয়েছে, এই কারণে, ঠিক আছে, অ্যান বসেছে। এখানে দেখো হি লিভস ইন এ টাইনি রুম, ঠিক আছে, টাইনি রুম, দেখো টাইনি হচ্ছে মানে ক্ষুদ্র, তা টিটা তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, এই কারণে এ বসেছে, ঠিক আছে। আর টাইনিটা হচ্ছে একটা কি টাইনি রুম মানে ক্ষুদ্র রুম, মানে একটা বস্তুকে বোঝাইছে, এই কারণে কিন্তু এ বসলো, মনে রাখবা। 6 নম্বর রুলস আসো, সমজাতীয় কিছু যেমন দা সাম,
দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে অথবা কি এ অ্যান বসে। 6 নম্বর রুলস দেখো, সমজাতীয় কিছু দ্য সাম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। তো আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে দেখব, যেমন এখানে রয়েছে, যেমন বার্ড অফ এ ফেদার ফ্লক্স টুগেদার। ঠিক আছে, তো এখানে এ বসেছে। কেন এ বসেছে? সিঙ্গুলার কমন নাউন। ঠিক আছে, সিঙ্গুলার কমন নাউনের সামনে অবশ্যই এ বসে। এরপর দেখো, ক্রিমিনালস আর অফ এ দ্য সাম ক্যারেক্টার। ঠিক আছে, দ্য সাম এটা হচ্ছে অপশনাল, এরপরে এর সামনে কি বসে? এ বসে। ঠিক আছে, এরপরে দেখো, দ্যার লিভড এ ফার্মার, সিঙ্গুলার কমন নাউন। ঠিক আছে, ফার্মারটা কি? সিঙ্গুলার কমন নাউনের সামনে অবশ্যই আর্টিকেল কি বসে? এ বসে। ঠিক আছে, মনে রাখবা আর্টিকেল কি বসে? এ বসে। তো আমরা আর্টিকেল এ বসিয়েছি। সিঙ্গুলার কমন নাউন হচ্ছে ফাদার। ঠিক আছে, এরপরে দ্য সাম ফার্মার, এই কারণে আমরা এ বসালাম। রুল নাম্বার 7, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। এরূপ একে ডিসগাস্ট প্রিপোজিশন বলে। এরূপ একে ডিসগাস্ট প্রিপোজিশন বলে। যেমন হি ওয়েন্ট এ অন ফিনিশিংস, শি ওয়েন্ট এ অন শপিং। ঠিক আছে, অবশ্যই দেখবা এক্ষেত্রে কিন্তু আইএনজি থাকতে হবে। আইএনজি যুক্ত অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমাদের এই ধরনের ডিসগাস্টিং আর্টিকেল এ বসে। ঠিক আছে, এটাকে বলে ডিসগাস্টিং আর্টিকেল। ঠিক আছে, প্রিপোজিশনের সামনে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এটাকে বলে ডিসগাস্টিং আর্টিকেলস। ঠিক আছে, তবে সেন্টেন্সটি মনে রাখবা কন্টিনিউয়াস টেন্স। যেমন আইএনজি, ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। অবশ্যই আইএনজি যুক্ত এখানে আছে না, দেখো দুটি সেন্টেন্সে কিন্তু আইএনজি যুক্ত রয়েছে। সুতরাং এই বিষয়টা একটু কেয়ারফুলি হওয়া। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর রুলসে বলতেছে ফিউ, ফিউ, লিটলি, গুড ম্যানি, লট অফ, গ্রেট মানি, গুড ডেলস ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। মাঝে মাঝে মেনি এরপরে এ অ্যান বসে। ফিউ, লিটল, লিটলি, গুড ম্যানি, লটস অফ, গ্রেটস ম্যানি, গুড ডেল প্লুরাল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। কি নাউন? প্লুরাল নাউন। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার। দেখো এখানে ফিউ রয়েছে, সুতরাং আমরা বসাবো কি? আর্টিকেল। আর্টিকেল কি বসলো? এ বসলো। এখন প্রশ্ন হলো স্যার, যেখানে অ্যান না বসে এ কেন বসলো? দেখো এই যে ফিউটা, এফটা তার নিজস্ব রূপে কিন্তু উচ্চারিত হয়েছে, দেন এখানে আমরা এ বসিয়েছি। এরপরে দেখো, দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস। ঠিক আছে, তো লট অফ, লট অফ এর পরে কিন্তু কি বসে? আর্টিকেল বসে। আর আর্টিকেল অ্যান না বসে এখানে আবার এ বসলো কেন? প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, তাই না? তো দেখো এলটা কিন্তু তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে। এলটা তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে। এটা একটা আলাদা টেকনিক, তোমরা মনে রাখবা। দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডে। ঠিক আছে, গুড ডে। ডেল উইথ মেমোরি, মানি, সরি, আর ডেল উইথ মানি। দেখো মানি এর আগে বা অ্যাডজেক্টিভ এর আগে প্রিপোজিশন বসে। ঠিক আছে, গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর আমি বলছি মানি এর আগে অবশ্যই প্রিপোজিশন বসে। তো প্রিপোজিশনটা আর্টিকেল বসে। আর্টিকেলটা কোথায় বসাবো? অবশ্যই অ্যাডজেক্টিভের আগে বসাতে হয়। অ্যাডজেক্টিভটা কি? গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ এর সামনে এ বসলো কেন? অ্যান তো বসতে পারতো।
এর না বসার কারণ হচ্ছে এই যে জিটা রয়েছে দেখো গুড, জিটা কিন্তু তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো many a man was present in the meeting, কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এরপরে দেখো many, আমি বলেছি many এর পরে an বসে, ঠিক আছে। মানির আগে কিন্তু এ বসে, ঠিক আছে, many এর পরে এ বসে। আর ম্যানটা দেখো আমি বলছি নাউনের সিঙ্গুলার নাউন যদি হয়, সিঙ্গুলার নাউনের পরে আর্টিকেল বসে। তো অনেকগুলো রুলস তোমরা মিলাইতে পারো। ম্যানটা আছে একটা নাউন, ঠিক আছে, তো নাউনের সামনে তো আর্টিকেল বসে, আর মেনি এর পরে আর্টিকেল বসে, এটাও তোমরা মনে রাখতে পারো। 9 নম্বর রুলসে দেখো সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়নস, কাপলস, স্কোর, দেখো এটা কিন্তু সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড সংখ্যাবাচক শব্দ, যেমন কাপলস মানে আমরা এই কাপলস কথাটা কখন ব্যবহার করি, যখন দুজনে স্বামী স্ত্রী যখন সুখে থাকে এরকম সময় ইউজ করি, যে হ্যাপি কাপলস উইথ হাজব্যান্ড এন্ড ওয়াইফস, রাইট। তো এখানে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো শব্দ হলে এই শব্দের পূর্বে অর্থাৎ আগেই আমরা আর্টিকেল এ বসাবো। যদি কোনো সংখ্যাবাচক শব্দ হয় মনে রাখবা, যদি কোনো সংখ্যাবাচক শব্দ হয় এর পূর্বে আর্টিকেল এ বসাবো, দ্যাটস ইট। এরপরে এক্সাম্পল 10 এক্সক্লেমেশনস, এক্সক্লেমেশন 10 নম্বর রুলে দেখো এক্সক্লেমেশনস, এক্সক্লেমেশনস, ঠিক আছে। তো এক্সক্লেমেশনস হচ্ছে বিস্ময় চিহ্ন, ঠিক আছে। যেমন হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদি পরে এ বসে, ঠিক আছে, বিস্ময় কিছু, আশ্চর্য কিছু, ঠিক আছে। হোয়াট, হোয়াট এ বিউটিফুল লেডি, হোয়াট এ, ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল লেডি। তারপর হাউ নাইস এ বার্ড, হাউ নাইস এ বার্ড, ঠিক আছে। দেখো এরপরে কিন্তু এ বসে। দেখো এই যে বিটা রয়েছে, আর একটা টেকনিক আমি বলেছি যে প্রত্যেকটি ওয়ার্ড যদি তার নিজস্ব রূপে প্রকাশ করে, যেমন বীর উচ্চারণ বার্ড, তার মানে বিটা তার নিজস্ব রূপে উচ্চারিত হচ্ছে, যেমন বিউটিফুল, বিউটিফুল তার বিটা তার নিজস্ব রূপে উচ্চারিত হচ্ছে, এই কারণে এ বসালাম, ঠিক আছে। তো আমার এবারে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবে 2024 সালে, তো আমার পিডিএফ হ্যান্ডআউট রেডি আছে, তোমরা অবশ্যই যারা নিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো নেও নেই তারা পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো। নিতে আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ডিরেক্টলি নাম্বারে আমার যোগাযোগ করতে পারো, ঠিক আছে, নো প্রবলেম। তো আমার পিডিএফ হ্যান্ডআউটের প্রাইস নির্ধারণ করা হয়েছে 250 টাকা, এটা ফিক্সড, 250 টাকা, এটা হচ্ছে ফিক্সড রেট। তোমরা যারা নিতে চাও এখানে ফুল 100 মার্কের অ্যান্সার কিভাবে করতে হয় সবকিছু রয়েছে, ঠিক আছে, তোমরা অনায়াসে নিতে পারো। এখানে পাস নিচে থাকবে এমন একটি আমি সাজেশন ক্রিয়েট করেছি, এবং প্রত্যেকটি বিষয়ে শর্টকাট টেকনিক দেওয়া রয়েছে, তো সাজেশনটা তোমরা চুজ করতে পারো। 11 নম্বর রুলসে আসি। সিঙ্গুলার কমন নাউন যেমন কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর এর পূর্বে এ অ্যান বসে। আমি সিঙ্গুলার কমন নাউন এর আগে একটা রুলস দেখিয়েছি, ঠিক আছে। সেম ওয়েতে আরো কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো হয়তো মিস হয়েছে, এই কারণে রুলটি ডাবল হয়েছে। তোমরা ওই রুলটির সাথে এই ওয়ার্ডগুলো মিলাই নিয়ে পড়বা, ঠিক আছে। তো আমি তো দেখাই দিলাম সিঙ্গুলার কমন নাউন, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে হি ইজ রেদার এ জেন্টলম্যান, জেন্টলম্যান, দেখো এটা সিঙ্গুলার কমন নাউন, ঠিক আছে। তারপরেও একটা তোমরা দেখো জিটা তার কিন্তু নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, ঠিক আছে, এজন্য আমরা এ বসিয়েছি। ইউ আর এ বার্ড, ইউ চাইল্ড, ঠিক আছে, সিটে তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, ঠিক আছে। আর চাইল্ডটা হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন, ঠিক আছে, চাইল্ড মানে শিশু। আচ্ছা এরপরে দেখো 12 নম্বরে দেওয়া আছে, 12 নম্বরে বলা হচ্ছে মিস্টার, ঠিক আছে, মিসেস, মিস, ঠিক আছে, এগুলোর পূর্বে এন বসে। তো এই যে মিস্টারের পূর্বে এ বসে, মিস এর পূর্বে এ বসে, ঠিক আছে, কেন দেখো মিসটা এমটা তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, ঠিক আছে, এমটা তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে। তেমনি এই যে এম আর মিস্টারের সামনে এটাও কিন্তু তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, এই জন্য আমরা এ বসে আছি। এটা একবারে শর্ট টেকনিক, ঠিক আছে। 13 নম্বর দেখো যে কোনো খাবার, খাবারের মিলস এর পূর্বে এন বসে না, তবে খাবারের মিলস এর পূর্বে অ্যাডজেক্টিভ বসে।
যে কোনো খাবারের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু খাবারের মিলস এর পূর্বে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? দোষ গুণ অবস্থা যেটা বোঝায় সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন এখানে ইনকারেক্ট একটা বাক্য রয়েছে, উই হ্যাভ এ ডিনার এট 8 PM। ঠিক আছে, তো ডিনারটা হচ্ছে খাবারের একটা নাম। ঠিক আছে, আর এর পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, তো এখানে হবে উই হ্যাভ ডিনার এট 8 PM। তো তোমাদের অনার্সে কিন্তু ক্লোজ আর্টিকেল আসে না, তোমাদের অবশ্যই প্যাসার আর্টিকেল আসে, ক্লোজ আর্টিকেল অনার্সে দেয় না। তারপরে রুলসটি তোমরা জেনে রাখো। ইনকারেক্ট, উই হ্যাভ এ গুড ব্রেকফাস্ট স্টার্ট। দেখো ব্রেকফাস্ট একটা খাবারের নাম, আর খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না, কি বসে? অ্যাডজেক্টিভ বসে, আর গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মনে রাখবা। তো আর্টিকেলটা উঠাই দিতে হবে। তো এখানে আর্টিকেল আমরা কারেক্ট করেছি, উই হ্যাড গুড ব্রেকফাস্ট স্টার্টেড। রুল নাম্বার 13, প্লুরাল নাউনের পূর্বে এ এন বসে না। প্লুরাল নাউন, ঠিক আছে, সিঙ্গুলার নাউনের পূর্বে এ বসে অথবা এন বসে, কিন্তু প্লুরাল নাউনের পূর্বে এগুলো বসে না। যেমন বার্ডস আর বিউটিফুল, ক্লোথস আর ইউজফুল। ঠিক আছে, সরি, কাউজ আর ইউজফুল। ঠিক আছে, রুল নাম্বার 14, আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার ইত্যাদির পূর্বে এ অথবা এন বসে না। কখন এ এন? আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। এক্সাম্পল, হি give me some information. He give me some information. We take tea. He drinks water. দেখো, তবে পরিমাপ করা যায় এমন কিছু, যেমন মেচিওর ওয়ার্ড থাকলে তার পূর্বে এ এন বসে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো গ্লাস অফ মানে গ্লাস অফ ওয়াটার এটা একটা পরিমাপযোগ্য। ঠিক আছে, যেমন এক গ্লাস পানি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল এ বসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাচ্ছি, এই ক্লাসে আমি দেখালাম আর্টিকেল দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তো আমি ইনডিফিনিট আর্টিকেল দিই যে ওয়ার্ড গুলো, যে রুলস গুলো দেখালাম, আশা করি এর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে, বাকি আর কিছু রুলস থাকবে না। তো এই রুলস গুলো তোমরা যদি আসলে ভালো করে প্রপার ওয়েতে জানতে পারো, ইনশাল্লাহ যারা নোট করে রেখেছো এই রুলস গুলো বা এই সেন্টেন্স গুলো যারা নোট করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নোট করো নাই তারা অবশ্যই নোট করে নেবা, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে নোট করে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকেই তোমার 7 কলেজ, অনার্স এন্ড ডিগ্রি প্রত্যেকটা বিভাগেই কিন্তু কোশ্চেন করে থাকবে। ঠিক আছে, তো এজন্য তোমরা অবশ্যই এই রুলস গুলো নোট করে রাখবা। আমি দ্বিতীয় ক্লাসে ডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব, বিস্তার আলোচনা করে ডিফিনিট আর্টিকেল নিয়ে। এরপরে আমি তৃতীয় ক্লাসে প্যাসেজ আকারে তোমাদেরকে আর্টিকেলের স্ট্রাকচার দিব, তোমরা এগুলো কিভাবে অ্যান্সার করবা সেই বিষয়টি আমি ক্লিয়ার করে দেব। তো ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তোমরা যারা এখনো আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করোনি, অতি দ্রুত সংগ্রহ করে পড়া শুরু করে দাও। আমি ক্লাসগুলো কন্টিনিউ দিচ্ছি। যারা যারা পিডিএফ হ্যান্ডআউট নিবা, তো তাদের এই ক্লাসগুলো করলে আরো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর যারা অলরেডি নিয়েছো তারা আমার ক্লাসগুলো দেখবা, মিলাই দেখবা, তাহলে আরো ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।